একা অভিরূপ মুখার্জিকে শেষ করে কি হবে প্রেম? উনি কি করে বুঝবেন সব হারানোর যন্ত্রণা কি? আমি ওনাকে ওনার সব শুদ্ধ টেনে এনে রাস্তায় দাঁড় করাবো। চারু, চারু, চারু দাঁড়াও। চারু, চারু আমার কথাটা চারু, চারু, চারু দাঁড়াও, যেও না চারু। চারু আমি সত্যি তোমায় খুব ভালো। চারু, চারু দাঁড়াও, যেও না। চারু, চারু, চারু দাঁড়াও। চারু আমার কথাটা শোনো। চারু, চারু, চারু বিশ্বাস করো আমি কিচ্ছু করিনি। চারু, চারু আমার কথাটা শোনো। চারু আমি, চারু, চারু আমার কথাটা শোনো। চারু, চারু যেও না। চারু দাঁড়াও। চারু, চারু, দাদা ভাই, মিহির, দাদা ভাই, বড় খোকা, সিকিউরিটি, বড় খোকা, দাদা ভাই, পাগলের মতো না? দাদা ভাই, বড় খোকার গলা শোনাচ্ছে ওদিক থেকে। ওদিকে মিহির এখন এখানে আসবে কেন? ও তো ঘরে নেই। সিকিউরিটি, মিহির, বড় খোকা, কিছু বুঝতে পারছি না। মিহির, মিহির, বড় খোকা, মিহির, দাদা ভাই, কি বলছিস তুই? কি হয়েছে নাকি? এরকম করছিস কেন?
গুড, ভেরি গুড। চলো তোমরা এরপর এক এক করে সবাই যাও। না ম্যাম, আমার এখনো বাকি আছে। বাবা খুব কষ্ট হচ্ছে না রে? আরে বল না। চারু 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 এসেছিল। চারু ফিরে এসেছে। চারু আমার চারু ফিরে এসেছে। আমার চারু বেহুশ হয়েও যার নাম ওর মুখে, তার কোনো ক্ষতিও কি করে করতে পারে? সন্দেহের বশে সবাই ওকে দায়ী করছে, কিন্তু এটা ভালোবাসা ছাড়া আর কি? না না, কিছু একটা ভুল আছে। বড় খোকা, শুয়ে পড় বড় খোকা। বড় খোকা, তুই শুনতে পাচ্ছিস আমার কথা? শুনতে পাচ্ছিস আমার কথা বড় খোকা? বৌঠান, ডাক্তারবাবু এসছেন। ডাক্তারবাবু, তাই খুব চোট লেগেছে, তারপর থেকে সমানে জ্বর, ভুলভাল বলে যাচ্ছে। বাবা, মাছের পেছনে এত বড় চোট কি করে হলো এটা? ধরে নিন পড়ে গেছে। ধরে নিয়ে তো ট্রিটমেন্ট করা যায় না, মানে কিভাবে পড়ে গেল, কি হলো আপনার ব্যাপারটা? কাজ ওষুধ দিয়ে ব্যাপারটা ঠিক করা, তাই করুন। বাড়তি কিছু জানতে চাইবেন না। ব্রজ ঠাকুরপো, তুমি ওনাকে ডাক্তারি করবার জন্য আনা হয়েছে বৌঠান, তদন্ত করবার জন্য নয়। আর শুনুন, আপনি ব্যথা কমার আর জ্বরের ওষুধ দিয়ে দিন, তাহলেই হবে। সবই যখন জানেন তাহলে আমাকে ডাকলেন কেন? নিজেরাই করে নিতে পারতেন। ডাক্তারবাবু, আমার ছেলেটা খুব অসুস্থ। বাড়িতে এমন একটা ঘটনা ঘটেছে যার জন্য কারোর মাথা ঠিক নেই। আপনি দয়া করে ওনার কথায় কিছু মনে করবেন না। যা করে হোক আমার ছেলেটাকে সুস্থ করে দিন ডাক্তারবাবু। ইনজুরিটা কিন্তু খুব সিরিয়াস, ওনাকে বাড়িতে রেখে। বেশি কথা না বলে আপনি আপনার কাজটা করুন। ঘোরের মধ্যে আছে, সমানে বিড়বিড় করে কি সব যেন বলে যাচ্ছে। চারু নামে কিছু বলছে, উনি কি? বেশি কৌতূহল ভালো নয় ডক্টর।
জ্বরের ওষুধ আর পেন কিলার লিখে দিয়েছে। এতে যদি অবস্থার উন্নতি হয় তো ভালো, তা না হলে দেখুন যা করবে। চিন্তা করো না বৌঠান, ঠিক হয়ে যাবে। মিহির সিংয়ের বাচ্চা আছে। এ তো উল্টে পড়ে আছে গো। আমি তো ওর জন্য গরম গরম দুধ নিয়ে এলাম। হ্যাঁ বাবা, হ্যাঁ ভাই, কি বিড়বিড় করছে? হ্যাঁ, এই তো চারুর নাম নিচ্ছে গো। হ্যাঁ, তাহলে কি ঘটনাটা সত্যি? সকলে বলছে এই বাড়িতে চারুর ভূত ঘোরাঘুরি করছে। ওকে তাহলে চারুর ভূতেই ধরেছে। এখন এসব কথা শুনতে আমার ভালো লাগছে না। দিদি ভাই, আমার সত্যি খুব ভয় করছে গো। অমন একটা দোহারা চেহারা ছিল, ওকে এভাবে কে মারলো বলো তো? বাবা, এরপর থেকে বালিশের নিচে লোহা নিয়ে শুতে হবে। রাম 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 রাম। না বাবা, না। চারু এসেছে। দেখো চারু এসেছে। ডাক্তার কিছু ওষুধ দিয়ে গেছে, বলেছে মাথার চোটটা সিরিয়াস। তার চেয়েও বেশি সিরিয়াস কেউ কি করে বাড়ির ভেতর ঢুকলো? বুঝো, আরো সিকিউরিটি বাড়াও। যা ভাবা হচ্ছে সেটা যদি সত্যি হয়, সিকিউরিটি বাড়িয়ে কি হবে? তুমিও কি ভূতের গল্পে বিশ্বাস করো নাকি? না, ঘটনাটা যেটা ঘটেছে মানে আমি যা শুনেছি। ভূতের চিঠি লিখেছে শুনেছো কখনো? এটা তো শুধু ট্রেলার ছিল, পুরো সিনেমাটা দেখার জন্য তৈরি থাকুন। সব ওই ডেপো মেয়েটার কাজ। দুর্গা? তাছাড়া আবার কি? খুব ল্যাজ মোটা হয়েছে মেয়ের। চারুলতার খুনের বদলা নিতে মিহিরকে ছাদ থেকে ফেলে মারা প্ল্যান করেছে। কি বলছো কি তুমি? মেয়েটা ডিল ছুঁড়ে কাজ ফাটাতে পারে, তা বলে মিহিরকে? ওই করেছে। এমনটা নয় তো, প্ল্যানটা ওর, কাজটা করেছে অন্য কেউ। মানে দুর্গার দলে লোক বাড়ছে, এটা আশা করি তুমি বুঝতে পারছো, সামনে থেকে না হলেও পেছন থেকে। বাড়ির ভেতর ঢুকে এরকম কাণ্ড ঘটাবার ধক সবার হবে না। এই জন্য যতটা ডেসপারেট হতে হয় সেরকম লোকের সংখ্যা খুব কম। বুঝো, তোমার বাড়ির ভেতরে অন্য কেউ তো হতে পারে। দুর্গা আর চারুলতার প্রতি সিম্প্যাথি কিন্তু অনেকেরই আছে। কিন্তু সন্দেহ করলেও মিহিরকে মেরে ফেলার জন্য ঠেলা, না 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 না, সেটা পারবে না। কিন্তু ব্যাপারটা যে, আসতে পারি? আরে সুশীল, এসো এসো এসো, তোমাদের জন্য অপেক্ষা করছি। হ্যাঁ, কি ব্যাপার বলো তো? তড়ি ঘড়ি এরকম ডেকে পাঠালে? আরে আগে বসো তো, বসো মাঙ্গনচা, বসো। তো চিন্তায় পড়ে গেছি, কি হয়েছে বলো তো? বুঝো, চা শরবত কিছু? না না প্লিজ, এত ফর্মালিটি করার দরকার নেই, কাজের কথাটা বলো তো। হ্যাঁ, আমি অনেক ভাবলাম, বুঝলে সুশীল, ভেবে দেখলাম যা হবার তা তো হবেই। কপালের লিখন খণ্ডাবে কার শান্তি আছে বলো? তুমি কি বলছো আমি ঠিক বুঝতে পারছি না। মিহির ভালো নেই। ও কি এখনো চারুলতাকে ভুলতে পারছে না? চারুলতাকে আর কবেই বা ওর মনে ছিল বলো? ও সবটুকু জুড়ে ছিলে তো শুধু তুমি। প্রবলেমটা হয়ে গেল চারুলতা মারা যাবার পর। কেন, এখনো কি ট্রমাটাইজড হয়ে আছে ব্যাপারটা নিয়ে? হ্যাঁ, খুবই। না, চারুলতা মৃত্যু নিয়ে নয়, যেভাবে মারা গেল সেই কারণে। ওইভাবে ছাদ থেকে পড়ে থেঁতলে মারা যাওয়া,
এইটা আর কি মিহিরের মনে গভীর ছাপ ফেলেছে। ওর তো চেহারাটাই বড় সড়ো, কিন্তু মনটা খুব নরম। সারাক্ষণ ঘরের মধ্যে নিজেকে আটকে রেখেছে, কারোর সঙ্গে বিশেষ কথাও বলছে না। তার উপর কাল তো একটা দুর্ঘটনা ঘটে গেছে। কি হয়েছে? ছোট্ট একটা অ্যাক্সিডেন্ট, কিন্তু বড় বিপদ হতে পারত। আমি কি ওর সাথে দেখা করতে পারি? আমি তো তোমাকে ওর কাছে রেখে দেবার কথা ভেবেই ডেকেছি তোমাদের। দেখো, ওই ট্রমা থেকে তুমি ওকে বাঁচাতে পারো গুঞ্জন। আমি তাই আপাতত এইসব শোক তাপ সরিয়ে রেখে আগামী তারিখেই তোমার আর মিহিরের 4 হাত এক করে দিতে চাই। কি সুশীল, তোমাদের আপত্তি নেই তো? না, আমার এতে আপত্তির তো কিছু নেই, তবে গুঞ্জনের মতটা একবার নিয়ে নেওয়ার দরকার। বিয়ের কথা তো অনেক দিনই হচ্ছে, তাই না হওয়া অবধি আমি শিওর হতে পারছি না। আমার জন্য যদি মিহিরের কিছু ভালো হয় তাহলে ডেফিনেটলি আমার খুব ভালো লাগবে। আমি জানতাম আমি তোমার কাছ থেকে এইরকমই কিছু আশা করেছিলাম। খুব ভালো হবে তোমাদের, দেখো খুব সুখী হবে তোমরা। এটা কি কানের দুল? ইয়েস, এটাই আমার কাল রাতের প্রাপ্তি। কিন্তু ভূতেরা আবার কানের দুল পরে? হ্যাঁ, ওরা বাইরে বেরোনোর আগে কানের দুল পরে সেজে গুজে বেরোয়। ভালো স্কুপ, কিন্তু কানের দুল দেখিয়ে যদি খবরটা ছাপা যায় না। তুই কি আমার সাথে ঠাট্টা করছিস? আরে ভাই, আমি একজন রিপোর্টার, আর এরকম ধরনের খবর পেলে মনে হয় ছেপে দিই। তোকে আমি খবর করার জন্য এই কথাগুলো বলছি না প্রেম। তাহলে তুই এতটাও বোকা নোস প্রেম। এই ভূতের গল্পের মধ্যে আসল সত্যিটা কি আছে তুই বুঝতে পারছিস না? গল্প? কিসের গল্প? এই কাজটা কে করতে পারে? তোর কি মনে হচ্ছে? এটা মনে হচ্ছে না, আমি ট্যাম শিওর এই কাজটা দুর্গা ছাড়া আর কার মাথায় আসতে পারে? দুর্গা? কি যাতা কথা বলতো দুর্গা? আচ্ছা, দুর্গা ওই দুর্গের ভেতরে কি করে ঢুকবে? সেটাই তো প্রশ্ন, কি করে? আর একবার নয়, বারবার দুর্গা ওই সূর্য তোরণের ভেতরে আসা যাওয়া করছে। কি করে সম্ভব সেটা? এটা সম্ভব না, এটা অসম্ভব। তুই শুধু নিজের মতো করে ভেবে নিয়েছিস, আর কিচ্ছু না। দেখ প্রেম, দুর্গাকে আমি যতটুকু চিনি তাতে আমি জোর দিয়ে বলতে পারি এটা দুর্গারই কাজ। সে হয়তো এরকম আগেও ছদ্মবেশ নিয়েছে, সেই কারণে। সেটা কি ভুল? লজিক্যাল না, মানতে বড় কষ্ট হচ্ছে। ব্যাপারটা অবিশ্বাস্য হলেও এটাই সত্যি। বাবা অ্যালার্ট হয়ে গেছে, গিজগিজ করছে সিকিউরিটিতে। আর এসব পেরিয়ে দুর্গা যে কি করে সূর্য তোরণের ভেতরে আসা যাওয়া করছে আমি বুঝতে পারছি না। হ্যাঁ, তোর কথাটা শুনে মনে হচ্ছে সত্যি ব্যাপারটা ভুতুরে। কিন্তু আমার অন্য কিছু মনে হচ্ছে। যেমন? বাড়ির ভেতরেই কেউ ওকে হেল্প করছে। কি যাতা বাড়ির ভেতরে? আচ্ছা, তোর বাড়িতে কে এমন আছে বলতো যে দুর্গাকে এই অবস্থায় হেল্প করবে? করছে না হলে কোনো চান্সই নেই দুর্গার এই বাড়িতে এইভাবে ঢুকে আসা যাওয়া করার। দুর্গাকে আমি খুঁজে পাবো না জানি, তাই ওকে কে হেল্প করছে সেটা যদি খুঁজে বার করতে পারি তাহলেই আমি দুর্গার কাছে পৌঁছতে পারবো। এটা তুমি কি করলে? এখন বাড়ির এই অবস্থা, মিহিরের সঙ্গে এমন একটা ঘটনা ঘটলো, এখনই ওর বিয়ের ব্যবস্থা ভাবছো কি করে? অনেক ভেবে এটাই মাথায় এলো ব্রজ, শুভ কাজে আর দেরি নয়। এতে হিতে বিপরীত হতে পারে। তুমি কি আমার উপর ভরসা হারাচ্ছ? না না না, ওই কিন্তু কোনো কিন্তু জায়গা নেই। এছাড়া আর কোনো উপায় নেই দেখে এটা করতে আমি বাধ্য হলাম। তোমার প্ল্যানটা একটু খুলে বলবে আমায়? মিহিরের আবার বিয়ে দিলে দুটো কাজ হবে। এক, গুঞ্জন ওর সাথে থাকবে 24 ঘন্টা, ওকে সামলাতে পারবে। আর দুই, দুর্গাকে খুঁচিয়ে দেওয়া যাবে। এখনো যা করছে মাথা ঠান্ডা করে করছে, কিন্তু দিদি মারা যাবার 1 মাসের মধ্যেই জামাইবাবুর বিয়েটা ও কিছুতেই মেনে নিতে পারবে না। তখন ও সামনে আসবেই। সামনে তো এখনো আসছে, তোমার ধারণা আমরা ধরতে পারছি কই? আরে তখন কি আর ওর মাথা ঠিক থাকবে নাকি? একটা না একটা ভুল করবেই।
আর সেই ভুলের সুযোগেই ওকে আমি ওর দিদির যা ব্যবস্থা করেছো ওরও তাই ব্যবস্থা করতে চাইছো, তাই তো? এক্স্যাক্টলি। রিয়ার বিয়েতে দিদি মরেছে, মিহিরের বিয়েতে মরবে বোন। ওই ওপরে ওদের ফ্যামিলি রিউনিয়নের ব্যবস্থা করছি। তাহলে তো বিয়ের তোড়জোড় এখনই শুরু করতে হয়, তাই তো? বিয়েটা একটা ফাঁদ প্রচুর, এখন দুর্গার জন্য ওই ফাঁদটাই যত্ন করে পাততে হবে। মিহিরের বিয়ে আটকাতেও আসবে, আর তখনই হ্যাঁ, দুর্গা পুজোর আগেই হবে দুর্গা বিসর্জন।